আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। আই থিংক সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, সো আরো কিছুক্ষণ আমরা জাস্ট আর 5 মিনিট ওয়েট করবো। কেমন? অনেকে জয়েন হবে তো। সো আমরা একটু 5 মিনিট জাস্ট ওয়েট করি। তারপর হচ্ছে আমরা টপিক শুরু করবো। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছি তো? 5 মিনিট ওয়েট করবো আমরা। সবাই জয়েন করার জন্য আমরা 5 মিনিট ওয়েট করবো। আজকে ফেসবুক মার্কেটিং নিয়ে শুরু করবো। আপনাদের ব্যাচ কত? আপনাদের ব্যাচ কত? সরি, আমি ওই বুধ বৃহস্পতিবার কেন লিখছি? আমি এখানে বুধ বৃহস্পতিবার লিখে বলছি, সরি। ওকে, ঠিক আছে। সাউন্ড ভলিউম একটু বাড়িয়ে দিন। আর আমি এখনো ওইভাবে কথা বলতেছি না, আমি জাস্ট নর্মাল হাই হ্যালো মধ্যে আছি। সবাই জয়েন হোক এর জন্য ওয়েট করতেছি। তারপর আমরা লেকচারটা যখন শুরু করবো তখন সাউন্ড দিব। এখন আপাতত অফ রাখি। ক্লাস লিঙ্ক আমাদের আগের জুম, আমার যে জুম ছিল সেটা ডিজেবল হয়ে গেছে। এটা আবার নতুন একটা জুম ক্রিয়েট করে ওইটাকে আবার ক্রিয়েট করা লাগছে, প্রিমিয়াম করা লাগছে। তো এখানে অনেকে জয়েন হবে, আরো জয়েন হোক। যারা নতুন এসে বলবে যে আমি কই কথা কেন বলি না, একটু জানাবেন যে 5 মিনিট, আরো 5 থেকে 6 মিনিট ওয়েট করতেছে সবাই জয়েন হওয়ার জন্য। হ্যাঁ, এখন থেকে এই লিঙ্কের মাধ্যমে ক্লাসটা হবে। এক্স্যাক্টলি। অনেক কষ্ট করে হয়েছেন। থ্যাংক ইউ। আমি অনেক কষ্ট করে আপনাদের বসে আছি সবাই জয়েন হওয়ার জন্য। দেখা যাবে না, আমি এখনো শুরু করিনি লেকচার। মিটিং আইডি চেঞ্জ কেন? আচ্ছা, এক আইডি নাম দিলে আচ্ছা, চেঞ্জ হচ্ছে ওই যে আমার জুম আইডি আগেরটা বাদ ডিজেবল হয়ে গেছে। কেমন? সো ডিজেবল হয়ে গেলে তো ওইটা দিয়ে ক্লাস নেওয়া হবে না। সবাই আসলে বুঝতে পারবে এই বিষয়গুলো। মানে খুবই সিম্পল ম্যাটার। শুরু করবো। আচ্ছা, আমাদের টপিক আছে কি ফেসবুক মার্কেটিং, আর কোর্স মডিউল দেওয়ার কথা আপনাদেরকে। কোর্স মডিউল কি দেওয়া হয়েছে? এখন পর্যন্ত দেওয়া হয় নাই সম্ভবত। সো ওই কোর্স মডিউলটা এখন পর্যন্ত আমি কি আপনাদেরকে দিয়েছিলাম বা কোনো মেন্টরকে দিচ্ছে? আমি আগে কোর্স মডিউলটা নিয়ে আসি, তারপরে আমি আপনাদেরকে দেখাই। আমাকে একটু সময় দেন, তারপর আমি দেখাচ্ছি।
সবাই এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে। সো কোর্স মডিউলটা আমি আগে একটু ওপেন করে দেখাই, তারপর হচ্ছে আমি আপনাদেরকে বাকি টপিকটা শুরু করি। অনেকে জয়েন হচ্ছে না, আমার লেফট হয়ে যাচ্ছে না অটোমেটিকলি। আচ্ছা, সাউন্ড একটু কম পেতে পারেন আজকে, বিকজ আমার একটু কাশের প্রবলেম দেখা দিচ্ছে, একটু ঠান্ডা লাগছে। So, আমি কথা জোরে বলতে পারতেছি না চাইলেও। এই হচ্ছে আপনাদের কোর্স মডিউল, দেখা যাচ্ছে। তো এটা আমি দিব, আপনাদের গ্রুপে দিয়ে দিব, দেখেন। প্রথমে আপনাদের ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু। সো এই হচ্ছে ফেসবুক মার্কেটিং এর যে কটা টপিক যাবে, 7টা টপিক আপনাদের ফেসবুক মার্কেটিং 7টা ক্লাস। তো এই ক্ষেত্রে 7টা ক্লাসে হবে না, আমি আরো আপনাদের 3টা ক্লাস বাড়িয়ে দিব, মানে প্রায় 10টা ক্লাস এখানে দিব। 10টা বা কখনো আবার 11টাও লাগে। প্র্যাকটিস ক্লাস একটা রাখবো, তাহলে হয়তো বা 11টা লাগবে। ফোন দিয়ে কাজ করা যাবে, ফোন দিয়ে কাজ করা যাবে। প্রথম ক্লাসে আমি বলছিলাম একটা কথা, ফোন দিয়ে কাজ করতে পারবেন, বাট আপনি অত ভালোভাবে দ্রুত কাজ করতে পারবেন না। এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমার ফেসবুক মার্কেটিং আমি 7টা ধরে রাখলাম, একটা প্র্যাকটিস ক্লাস 8টা, আর আরো 2 থেকে 3টা ক্লাস এক্সট্রা ধরে রাখলাম, 10 থেকে 11টা ক্লাস আমাদের এখানে লাগবে। কোর্স মডিউল দেখলে আপনি হয়তো 24টা ক্লাস ভাব দেখতে পারবেন, বাট আপনি এর চাইতে আরো 4 5 6টা ক্লাস বেশি পাবেন। 28টা 29টা ক্লাস পেতে পারেন। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এ যদি একটু দেখি, এখানে 1টা 2টা ক্লাস দেওয়া আছে। ইমেল মার্কেটিং 2টা ক্লাস দেওয়া আছে। লিঙ্কডইন 2টা ক্লাস দেওয়া আছে, বাট এই লিঙ্কডইনে 4টা ক্লাস লাগবে। 2টা ক্লাস আরো বেশি লাগবে আমার। ইমেল মার্কেটিং এ, হ্যাঁ ঠিক আছে, ইমেল মার্কেটিং। ফাইবার ফাইবার ঠিক আছে, 3টা ক্লাস লাগবে। ইউটিউব মার্কেটিং এ 3টা ক্লাস, হ্যাঁ ইউটিউব মার্কেটিং এ 3টা ক্লাস লাগবে। টুইটার মার্কেটিং একটা, আপওয়ার্কে 3টা, বাট আপওয়ার্কে আরো একটা ক্লাস বেশি লাগবে। তো এই করে করে আমার যেটা বলে 24টা ক্লাস হবে না, আপনাদের আরো 4টা 5টা ক্লাস এক্সট্রা লাগবে। ঠিক আছে, সাউন্ড আর একটু বাড়ানোর সুযোগ নেই আমার। বলছি ঠান্ডার সমস্যা, একটু কথা বলতে অসুবিধা আছে। সো ভোকালটা তো আমার আমি তো ভলিউম চাইলে বাড়াতে পারি না সবসময়, সমস্যা হচ্ছে। তো একটু কষ্ট করে হেডফোন বা ইয়ারফোন ইউজ করেন আজকের জন্য। আচ্ছা, তো আমি কোর্স মডিউলটা কি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, কেমন আপলোড করে দিই। কোর্স মডিউলটা আমি আপনাদের গ্রুপে আপলোড করে দিচ্ছি। তো এখানে আমি এটা আপলোড করে দিলাম, ফাইল। কোর্স মডিউল। তো কোর্স মডিউলটা সবার কাছেই এখন নোটিফিকেশন যাবে, সমস্যা নেই। এটা কোর্স মডিউল আপনার কত কি ক্লাস পাবেন। অ্যাড হতে পারেনি, আর ক্লাস ভিডিও পাইনি। ক্লাস ভিডিও দেওয়া আছে গ্রুপে এসে। এই যে আপনাদের গ্রুপ, এখানে এসে এই অপশনে আসবেন, পিকচার্ট। এই যে এখানে পিন করে যে এই ফাইলটা, ঠিক আছে এইটা না, এই যে এই ড্রাইভ ফাইলটা, এটার ভিতরে আপনাদের ভিডিও দেওয়া আছে, দেখে নিন। আচ্ছা, আমি আপনাদের থেকে জাস্ট ফার্স্টটা মিনিট চেয়ে নিচ্ছি। আমি রিকোয়েস্ট করতেছি, জাস্ট মেডিসিন নিব আর হচ্ছে একটু ওয়াশরুমে যাবো। সো 5 মিনিট আমি চেয়ে নিচ্ছি, এটার জন্য আমাকে 5 মিনিট দেন। আমি অনেকক্ষণ যাবতীয় আসলে বসে আছি, এর আগে কাজ ছিল। সো 5 মিনিট আমার লাগবে।
আচ্ছা আচ্ছা, অনেক স্ক্রিনে দাগটা কেন দিলেন বুঝলাম না। আচ্ছা আসলে আমি তো স্ক্রিনে লিখাই ছিল যে 5 মিনিট লাগবে। সময় চেয়ে গেছে মানে? আচ্ছা হ্যাঁ, বাট স্ক্রিনে তো দাগ দেয় কেন? আমি আপনাদের থেকে এগুলো আশা করি না আসলে। ওকে, সো স্ক্রিনটা অফ রাখেন, ভিডিও গুলো অফ রাখেন আপাতত একটু, ভিডিও গুলো অফ রাখেন। সময় আমার আরো লাগতো, বাট আমি দূর থেকে দেখলাম যে স্ক্রিনে দাগ দিচ্ছে, এই জন্য আমি তাড়াতাড়ি অডিও অন করলাম। 2-3 মিনিট আরো টাইম লাগতো যদিও, বাই দ্য ওয়ে। তো আমাদের কি অনুযায়ী, আমাদের মডিউল অনুযায়ী আমাদের ফেসবুক মার্কেটিং শুরু আজকে। চারটা আসলে অফ রাখি আপাতত, ভালো একটা কথা বলছি না। আমি চাই নতুন হিসেবে যে সবাই লেখালেখি করতে পারবে, আদারওয়াইজ অফ থাকবে। তো আমি যে বিষয়গুলো দেখেছি, যে ভিডিও কিন্তু আমাদের যেটা দেওয়া ছিল ক্যানভা 1-2 এগুলো কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, তো এইটা আমরা আসলে বেসিকলি ক্যানভা 1 বলতে পারি না, এটাকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস বলা উচিত ছিল। তো আমি এখানে এটাকে একটু রিনেম করে দিচ্ছি, কারণ এটা প্রথম ক্লাস ছিল তো। তো এটা আমি ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর বাকিটা আমি ক্যামেরা রাখছি। আর আজকে যে ফোল্ডারটা ক্রিয়েট করব সেটা কিন্তু থাকবে ফেসবুক মার্কেটিং ফোল্ডার। সেটার ভিতরে আমরা ফেসবুক মার্কেটিং এর প্রায় 8-10টা যেই কটা ক্লাস হবে সবগুলো ওই ফোল্ডারের ভিতরে আপলোড করবো। এখন আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং শুরু করে দিচ্ছি। এখন ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝায় আসলে, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? ফেসবুক মার্কেটিং যদি আপনি একটু জিজ্ঞাসা করেন, মানে ফেসবুকের মাধ্যমে কোনো মার্কেটিং করাটাই, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে মার্কেটিং করাটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। যেমন সোশ্যাল মিডিয়া, আপনাকে যদি বলা হয় ডিজিটাল মার্কেটিং কি, তার মানে আপনি কি অ্যান্সারটা দিবেন? আপনার অ্যান্সারটা দেওয়া উচিত যে ডিজিটাল যে সিস্টেম, ডিজিটাল যে নেটওয়ার্ক বেসড ডিজিটাল ওয়েতে যে মার্কেটিং, প্রোডাক্টের সার্ভিস মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে। এখন ডিজিটাল সিস্টেম গুলো কি হতে পারে? যে ইন্টারনেট বেসড মার্কেটিং, ইন্টারনেট বেসড মার্কেটিংটা কি? যেমন এই যে আমরা যেগুলো করছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আরো অনেক আছে। এখন ফেসবুক মার্কেটিং যেহেতু শুরু করলাম, আপনি যদি কখনো কেউ জিজ্ঞাসা করে যে ফেসবুক, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল বোঝাতে হবে যে ফেসবুকের থ্রুতে কোনো একটা বিজনেস, কোনো একটা সার্ভিস, কোনো একটা প্রোডাক্ট, এটাকে মার্কেটিং করাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং করার জন্য কি কি লাগে? সো ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের ফেসবুক বিজনেস পেজ দরকার হয়। এই প্রোফাইল থেকে যদি আমি ফেসবুক মার্কেটিং করতে চাই, যেমন আমার এই প্রোফাইল, এখন এই হচ্ছে আদনান শিমু। এখন আমার কোম্পানিটা হচ্ছে লাইক প্রাণ গ্রুপ, ঠিক আছে? প্রাণের গ্রুপ হচ্ছে আমার কোম্পানি। এখন এটা কি ভ্যালিড হবে যে আমার একটা প্রোফাইল, ধরেন আমি কথার কথা, এটার অ্যাডমিন, আমি প্রাণ কোম্পানির অ্যাডমিন, প্রাণ কোম্পানি। এখন আমি অ্যাডমিন বিধায় আমি আমার মানে প্রোফাইল থেকে আমি প্রাণ কোম্পানিকে নিয়ে মার্কেটিং করতেছি, এখানে আমি যত সব পোস্ট দিচ্ছি প্রাণ কোম্পানিকে নিয়ে পোস্টটা দিচ্ছি। So, এটা কি ভ্যালিড? এটা কি কোনোভাবে মার্কেটিং হচ্ছে? আর দ্বিতীয় রিজনটা হচ্ছে আমি এখানে কোনো অ্যাড রান করতে পারবো না। আমি অ্যাড রান করতে পারি না, তো আমি অর্গানিক করে কতদিন ধরে এটাকে রিচ করাতে পারবো, আর অনেক উপরে উঠাইতে পারবো। যে বাই দ্য ওয়ে, আমি আজকে অ্যাডের কথা মানে আনবো না, কারণ প্রথম দিনই তো আমি অ্যাডের কথা বলতে বুঝবেন না। প্রথম আমরা অর্গানিক সিস্টেম গুলো জানি। প্রাণ কোম্পানির জন্য যেটা করতে হবে, এটা মানে আমি যেটা বলতে চাইছি, এই যে অ্যাডমিন প্রোফাইল, এটা কি ভ্যালিড কিনা, এই ভ্যালিড হয়ে যে একটা অ্যাডমিন, মানে অ্যাডমিন যে তার প্রোফাইল দিয়ে মার্কেটিং করে না, তাহলে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে এই কোম্পানির একটা বিজনেস পেজ। তাহলে কি করতে হবে? এটা ক্রিয়েট করতে হবে কোম্পানি পেজ, মানে বা বিজনেস পেজ, যেটাই বলেন, বিজনেস পেজ। তো বেসিকলি আমরা একটা বিজনেস পেজ যখন ক্রিয়েট করতে পারবো, এইটা দিয়েই আসলে মার্কেটিংটা করতে হবে। তো আমাদের আজকের ক্লাসটা ওভারঅল যেটা থাকবে সেটা হচ্ছে একটা বিজনেস পেজ দিয়ে শুরু হবে। ওকে, সো লেটস স্টার্ট। আমরা প্রথম ক্লাসে দেখবো ফেসবুক বিজনেস
faces create and set up. ওকে, তো আমাকে আমি আর লাস্টের বারের মতো 2টা মিনিট চেয়ে নিচ্ছি। জাস্ট ওয়েট করবেন, কোনো স্ক্রিনে দাগ দিবেন না, স্ক্রিনে যে দাগ দিবেন তার রেকর্ড আমার কাছে থাকবে। 2টা মিনিট চেয়ে নিচ্ছি জাস্ট। ওকে, সো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করবো আমরা। এইটার জন্য আমাদের প্রথম কি করতে হবে, একটা কোম্পানির নাম নিতে হবে। ভালো কথা। সো কোন কোম্পানির জন্য ক্রিয়েট করবো, এখন আর ধরেন আমাদেরকে প্রাণ কোম্পানি কাজ দিল। কথার কথা, প্রাণ না বলে আমি বললাম এটা ট্রাম। কথার কথা, ফান করতেছি জাস্ট। ট্রাম কোম্পানি। তো এদের থেকে আমাকে বলবো যে একটা ফেস ক্রিয়েট করার জন্য অ্যান্ড সেট আপ করে দেওয়ার জন্য, প্রফেশনাল সেট আপ, যেটা সেট আপ করে দেওয়ার জন্য। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এদের ট্রান কোম্পানি, এদের থেকে আমাদের কি নেওয়া উচিত সেটা আমাদেরকে বুঝতে হবে। তো যা যা লাগবে তারা আমাদেরকে সেটা দিবে। ফার্স্ট অফ অল কি দিবে, দেখেন, প্রথম যেটা দিবে আপনাকে নেম, বিজনেসের নেম ওরা দিয়ে দিবে। সেকেন্ড যেটা আপনাকে দিবে সেটা হচ্ছে আপনাকে দিবে অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে দিবে, তারপর দিবে হচ্ছে আপনাকে বিজনেস মেইল, বিজনেসের যে মেইলটা ইউজ করবে সেটা বিজনেস মেইল। তারপর দিবে হচ্ছে বিজনেসের যে ফোন নাম্বারটা ইউজ করবে। তারপর দিবে হচ্ছে বিজনেসম্যান নিজের ফোন নাম্বার। তারপর দিবে হচ্ছে আপনাকে আহ তাদের কোম্পানি কয়টা থেকে কয়টা খোলা থাকে, কয়টা থেকে কয়টা বন্ধ থাকে। এটা কোম্পানি হতে পারে বা কোনো একটা বিজনেস হতে পারে, আমি বিজনেস ধরে নিচ্ছি, কারণ একটা বিজনেস। তো বিজনেস আওয়ার যেটাকে বলা হয়, মানে কয়টা থেকে কয়টা খোলা থাকে, কয়টা থেকে কয়টা বন্ধ থাকে, বিজনেস আওয়ার। তারপর লোগো। এখন লোগো যদি না দেয় সেটা আমি একটু পর বলছি। বিজনেস একটা লোগো দরকার, আর একটা কাভার দরকার। ইফ যদি এদের, হ্যাঁ, যদি এটা এভেলেবল না থাকে তাদের, সেম হেয়ার এখানেও, যদি না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটার জন্য একটা এক্সট্রা পেমেন্ট যাবেন। এক্সট্রা পেমেন্ট কেন, কারণ এগুলো তো ডিজাইনিং সেক্টর, তাদেরকে বলতে হবে যে এরা গ্রাফিক ডিজাইনার দিয়ে করাবো। তাহলে যেটা করবে সেটা হচ্ছে এটার জন্য এক্সট্রা পে লাগবে, এটা তো আপনিই করতে পারবেন কেন বাকি। এটার জন্য একটা এক্সট্রা সার্চ, এক্সট্রা পেমেন্ট নিতে হবে। পেমেন্ট নিতে হবে বলতে এরকম না, আপনি জাস্ট পোলাইট একটা রিকোয়েস্ট করবেন যে আসলে এটা তো এমন, এটার জন্য তো আমি একটা এক্সট্রা গ্রাফিক ডিজাইনার হায়ার করবো, তো এই লোগো আর কাভারের জন্য আপনি এক্সট্রা আমাকে, ডলারের হিসাব করলে আপনি আমাকে আরো $30 এক্সট্রা দিয়ে, $30 বা $40 এক্সট্রা দিয়ে, এরকম বলতে হবে। হ্যাঁ। এই বিষয়গুলো বুঝতে পারছি যে কি কি কোম্পানি আসলে আপনাকে এক্সেস দিয়ে দিবে। এগুলো আমরা যদি এখন বুঝি তাহলে আমরা নেক্সট, আরো কিছু দিতে পারে, সেগুলো হচ্ছে আপনাকে, মানে এগুলো দেয়, অনেক সময় দেয় না, অনেক সময় আমাদের লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয় আসলে। Description। এই বিষয়গুলো পর্যন্ত আমরা আশা করি সবাই ক্লিয়ার। সো আমি হচ্ছে এখন একটা ফেস ক্রিয়েট করব। সবাই আমি জানি ফেস ক্রিয়েট করতে পারেন, সেট আপ করতে পারেন, এটা আপনাদের জন্য ইজি, আজকে ক্লাসটা অনেক ইজি হবে।
তো পেজ ক্রিয়েট করার জন্য কোথায় যাবো? পেজেসে যাব। আবার স্ক্রিন হাফিজুর রহমান, স্ক্রিন আবার দাগ দিলেন। আমি দেখছি স্ক্রিন আপনি হয়তো ভুলে দাগ দিচ্ছেন, দেখেন নেক্সট টাইম যেন এই ভুলটা না হয়। সো ক্রিয়েট নিউ পেজ, অনেক সময় আমাদের এই পেজ ক্রিয়েট করতে গেলে ঝামেলা হবে। কি ঝামেলা সেটা আমি বলবো। মামুন, স্ক্রিনে দাগটা দিচ্ছেন, মুছে ফেলেন, বারবার স্ক্রিনটা অফ করতে পারবো না। স্ক্রিনে দাগ দিলে স্ক্রিনে দাগ এই যে আবার মুছে ফেলা যায়, সো একটু ট্রাই করুন দাগটা সরিয়ে ফেলা। পেজ নেই, তো এইটা ধরেন ট্রাম, কথার কথা ট্রাম, ট্রাম ফুড কোম্পানি, এটা একটা আমি জাস্ট নাম দিলাম ফুড। এখন এটা ক্রিয়েট করার আগে আমি আগে দেখবো এই নামের কোনো কোম্পানি আছে কিনা। এই ট্রাম ফুড যে দিলাম, এইটার নামে কোনো কোম্পানি আছে কিনা বা কোনো বিজনেস আছে। কিভাবে দেখবো? স্যার ট্রাম ফুড লিখে সার্চ করবো আমি এখানে, পেজেস। হ্যাঁ, দেখেন ট্রান ফুড 6টা ফলোয়ার আছে, ফুড ট্রেন আছে, ট্রেন ফুড ট্রান বাইট ফুড, বাট ট্রান ফুড এক্সাক্ট একটা পেজ আছে ট্রান ফুড নিয়ে। ট্রেন ফুড বাট ট্রান ফুড নাই, কিন্তু ট্রান ফুড একটাই আছে, জাস্ট 6টা ফলোয়ার। এখন কি আমরা এই ধরনের বিজনেস ক্রিয়েট করব? মানে ক্লায়েন্ট বলছে, এখন ক্লায়েন্ট যেটা বলবে সেটাই, মানে কেউ যদি আপনার কাজ দেয় কোনো তর্ক যাবেন না, সে যেভাবে নাম দিবে সেভাবে। আর নিজেদের বিজনেস হইলে একটু রিসার্চ করবো যে একটা নাম অলরেডি অল কোম্পানি আছে, সেই নামে আমরা ক্রিয়েট করবো না। তো এইটা আছে বাট এটা বলা যায় না প্রফেশনাল, কারণ লোগো দেওয়া নাই, মাত্র 6জন ফলোয়ার। আপনি এটা দিয়ে একটা বিজনেস ক্রিয়েটই করতে পারি, এটা সমস্যা না। ঠিক আছে, তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে ট্রান্সফার নিলাম, নাম দিয়ে দিলাম। ওকে, ক্যাটাগরি, ক্যাটাগরি কি দিব আমি এখন? ক্যাটাগরিটা হচ্ছে ফুড দিব, কারণ আমরা ফুড নিয়ে ধরেন একটা বিজনেস ক্রিয়েট করতেছি। তো আমি এখানে ফার্স্ট অফ অল ফুড লিখবো, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তারপর হচ্ছে আবার লিখলাম ফুড, ফুড অ্যান্ড সার্ভিস, ডেলিভারি সার্ভিস, ফুড। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন থাকে যেটা হচ্ছে সেটা, যদি বিজনেস না ক্রিয়েট করে আমরা যদি আমাদের পার্সোনাল, মানে যারা ব্লগ করে বা পাবলিক ফিগার কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিভাবে করবে? তাদেরটা আবার ওই জাস্ট নাম ফ্যাক্টর না, দেন ট্রান ফুড এটা একটা পার্সোনাল ব্লগ পেজ হইতে পারে। তখন এখানে ফুড এন্ড ড্রিঙ্ক দিবেন না, তো সেখানে দিবেন পার্সোনাল ব্লগ, ডিজিটাল ব্লগ, এই অপশন গুলো তখন যায় এগুলোর সাথে। তারপর হচ্ছে একটা অপশনাল একটা বায়ো লিখে দিবেন এখানে নিচে যেটা শো করে। তো আমরা এখান থেকে লিখতে পারি কোনটা, যেমন প্রোভাইড ফুড অ্যান্ড বেভারেজ, বানানটা কি জানি না শুধু বেভারেজ, বানান কি ঠিক? বেভারেজ এবার এভাবে না, জাস্ট আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কস যে বেভারেজ সেগুলো আমরা প্রোভাইড করি, সেটা দিয়ে আমরা একটা ক্রিয়েট ফেজ দিলাম। অনেক সময় এখানে দেখবেন ফেজ ক্রিয়েট হয় না, অনেকের ইরোর আসে, এটা কেন আসে সেটা নিয়ে আমি কথা বলছি। হয়ে গেছে, অনেকের হবে না, অনেকের হবে না, কেন হবে না বলি। যারা বেসিকলি ওয়াইফাই ইউজ করেন তাদের সমস্যাটা বেশি হয়। কেন এটা সমস্যা বেশি হওয়ার রিজনটা হচ্ছে যে আমরা যে ওয়াইফাইটা ইউজ করি এটা শেয়ার্ড আইপি ইউজ করি, কেমন, মানে ডেডিকেটেড আইপি না। এখন শেয়ার্ড আইপি কি? শেয়ার্ড আইপিটা হচ্ছে আপনার, মানে এই যে কি বলে এটাকে, যে লাইনটা আমি ইউজ করি, এই লাইনটা একটা আইপি থেকে আরো 10 12 15 জন ইউজ করে। ঠিক আছে, লাইনটা আরো 10 15 জন ইউজ করে, সেটাকে বলা হয় শেয়ার্ড আইপি। আর ডেডিকেটেড যেটা, সেটা হচ্ছে একটা আইপি থেকেই আপনাকে একটা সেন্ট্রাল জায়গা থেকে একটা লাইন দেওয়া হবে। ওইটার দামও বেশি, 1500 2000 টাকা, 2 Mbps 3 Mbps নেয়। আর শেয়ার্ড আইপিটা আমরা যেটা চালাই বাসায়, সেটা কিন্তু আমাদের এই একটা লাইন একটা ইয়া থেকে, মানে মিটার থেকে বা একটা আইপি থেকে অনেকগুলো আসে আসলে। ওকে, মেসেজ দিচ্ছে বারবার।
তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে ওই শেয়ার আইপি অনেক সময় ঝামেলাটা করে কি, মানে আপনার ফেসবুক তো কখনো চাইবে না যে আপনি আহ, একই আইপি আন্ডারে অনেকগুলো ফেস ক্রিয়েট করেন। তো ফেসবুক তার জানে না, দেখতেছে না যে এই অ্যাকাউন্ট গুলো বিভিন্ন প্রোফাইল দিয়ে ক্রিয়েট হয়। সে তার সে তারা ডিটেক্ট করতেছে যে একটা আইপির আন্ডারে ফেসবুক ক্রিয়েট হয়। তো একটা আইপির আন্ডারে যদি 50 জন ইউজার থাকে, 50 জন যদি 20 জন ফেসবুক ফেস ক্রিয়েট করে, তাহলে তারা ভেবে নেয় যে একজনে 20টা ফেস ক্রিয়েট করছে। ঠিক আছে। সো এইটা হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে অনেকের এর জন্য এই ঝামেলাটা হয় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, ইরর আসে। ইররটা কি? ইররটা হচ্ছে আহ এররটা হচ্ছে আপনার এরকম ইরর থাকবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি ফেজেস অলরেডি। তো আপনার মনে হবে যে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলছেন। না, আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করেন না। কে করছেন? মানে ওই যে আইপির আন্ডার অনেকগুলো ইউজার্স। তো এইখান থেকে আমরা কোনো আর আহ, কিছুতে হাত দিব না, আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি, তার মানে এই যে সেটা হচ্ছে আপনার আমরা বাকি কাজগুলো অন্য জায়গা থেকে করবো, অন্য জায়গায় বলতে সুইচ করে করবো। কিভাবে সুইচ করে দেখেন তো? আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে, লেফট। তো দেখেন আমি এখানে মানে ওইটুকু ক্রিয়েট করার পর আর ওইখানে নাই, আমি এখন এটাকে ওই ফেজে যাব। কিভাবে যাব? সো আমরা কি প্রোফাইল সুইচ বুঝি? যারা প্রোফাইল সুইচ এখনো বুঝেন না তারা এই জিনিসটা একটু ঝামেলার মধ্যে পড়বেন। কিভাবে? প্রোফাইলের আন্ডারে যে ফেজ থাকে এগুলো এইভাবে থাকে, সি অল প্রোফাইল। তো আমরা যে কোন কটা ফেজ ক্রিয়েট করবো এখানে আসবে। তো আমাদের ফেজের কি নাম ছিল? ট্রান্সফুট না যেন কি একটা ছিল, দেখি। ট্রান্সফুট। এই তো পেজ। সো এটাতে আমরা ক্লিক করি। ওকে, একটু মোবাইলে বিজি হয়ে গেছিলাম, আসলে মেসেজ রিপ্লাই দিছিলাম। আচ্ছা, এখানে যেটা ছিল, এখন আমার এই ফেজটাই হচ্ছে প্রোফাইলের মতো হয়ে গেছে, তাই না? ট্রান্সফার, ভালো কথা। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখন আমরা ওই এই ফেজটাকে সেট আপ করবো। কি কি সেট আপ করবো? এই যে এখানে লিখে রাখছি, যেমন নেম, নেম অলরেডি দিয়ে ফেলছি। অ্যাড্রেস, বিজনেসের অ্যাড্রেস, বিজনেসের ইমেল, ফোন নাম্বার, তারপর লোকেশন। হ্যাঁ, এগুলো তারপর গুগল, গুগল লোকেশন ওটা লিখতে মানে ওইটা আমরা সেট আপ করি। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? একটা লোগো আর একটা কভার ফটো ডিজাইন করতে হবে। সো লোগোটা ট্রান্সফার। এখন ওই যে যে কথাটা বলছিলাম আমি, যদি আপনাকে ওই লোক লোগো বা কভার ফটো না দিয়ে দেয়, তাহলে কি করবেন? তাহলেই হচ্ছে আপনাকে এটা এডিট করতে হবে, মানে বানাইতে হবে না। তো এটা বানানোর জন্য আমরা কি শিখছিলাম? মনে করে দেখেন, ক্যানভা। আমরা ক্যানভাতে যাচ্ছি। ক্যানভা আসলো। এখন আমরা কি কি দরকার? আমাদের একটা লোগো দরকার। সো আমরা এখান থেকে এখন লোগোতে যাব। এখানে লিখলেই হবে, বা এখানে নিচে লোগো চলে আসে, যে লোগো অপশন। দরকার নেই, আপনি এখান থেকে লিখেন জাস্ট লোগো।
তো এগুলো আপনারা দেখছেন অলরেডি পারেন। ঠিক আছে, তো আমি এই লোগোটাই ক্রিয়েট করছি, আর ফ্রিতে কিন্তু ক্রিয়েট করব, তার মানে আমরা কোনো কিন্তু পেইড প্রো অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। এগুলো আমরা কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো না, আমরা সব এই ফ্রি টেমপ্লেটটা ইউজ করবো, মানে ফ্রি যেগুলোর উপর আসলে ওই প্রো বা পেইড থাকবে না। সো কাস্টম দিস টেমপ্লেট। এগুলো জানে, এগুলো আপনারা অলরেডি জানেন যে এই কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে আসলে এগুলো সেট আপ গুলো করতে হবে। তো এখান থেকে আমরা যেমন থিঙ্ক ক্যাফে, আমরা এইটার নাম দিব জাস্ট, কি ছিল, ট্রানফুড এরকম কিছু একটা ছিল। আচ্ছা, তাহলে আমরা এটা ফুল লিখে দিলাম এখানে, ট্রান, তারপর হচ্ছে ফুড। ঠিক আছে, আপনি চাইলে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন, এই লেখার কালার চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা। এটা দুইটা হয়ে গেছে, তো একটা ডিলিট করে দিচ্ছি, একটাই রাখতেছি। যেমন আপনি এই শেপ গুলো বড় করতে পারেন, চাইলে একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন, কেমন। এগুলো আপনার আপনার আসলে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা সুন্দর মানে কমফোর্ট। তারপর হচ্ছে এখান থেকে এই লেখাটা আরো আই ক্যাচি করার জন্য, চোখে লাগানোর জন্য, এগুলো তো অলরেডি দেখেছি, তারপর আবার দেখেন, এফেক্টে যাবেন, রিচ বা নিয়নে যদি যান, এখানে চোখে বেশি লাগে, এখানে ঠিকঠাক আছে মোটামুটি, এটাই পারফেক্ট আমার কাছে মনে হয়। এইটা আমরা লোগো হিসেবে নিতে পারি, তো এটাকে আমরা ডাউনলোড করবো কি হিসাবে, এটা কিভাবে ডাউনলোড করবো, শেয়ার, ডাউনলোড, পিএনজি ফরম্যাটে করবো, তাহলে একদম ভালো পিকচার কোয়ালিটি পাবো। তো আমরা এটা সেভ করে দিচ্ছি ওই কোম্পানি বা বিজনেসের নামে, লাইক এটাকে এখান থেকে আপলোড করে দিচ্ছি, আপলোডের ফটো, সরি, বুঝে গেছে। কোথায় ডাউনলোড করা ছিল, এখানে। তো এইটা আমরা কতটুকু বড় রাখবো সেটা এখানে দেখাচ্ছি। তো আপনি এতটুকু রাখতে পারেন একদম, মানে এই হচ্ছে শেপ, এতটুকুর ভিতরে কতটুকু রাখবেন, আপনি এইভাবে রাখতে পারেন, একদম পুরোটাকে নিতে পারেন, ইচ্ছা আর কি। সুতরাং আমি এতটুকু রাখলাম, আই থিঙ্ক এটাই সুন্দর লাগবে খুব সম্ভবত, দেখি। জোস। এখন এই যে ব্যাকগ্রাউন্ড, যেই ব্যাক কাভারটা দিব, এইটা হচ্ছে আমরা কিভাবে এডিট করবো, এটাও সেম, মানে পেছনে ইয়েলো রাখবো, মানে ইয়েলো রাখার ট্রাই করবো সবসময়, কালার কম্বিনেশনটা সেম রাখার ট্রাই করবেন, কারণ এই যে লোগো, এটার সাথে যদি আপনার পোস্টের কালার, মানে যে পোস্ট গুলো আপলোড করবেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, যদি সব সেম থাকে, দেখতে সুন্দর লাগে আসলে। একটার কালার রেড, আরেকটার কালার হোয়াইট, আরেকটার কালার গ্রিন, যায় না আসলে, তো দুইটা তিনটা কালারের ভিতরে সবসময় সুন্দর ইয়ে রাখতে হবে। এখন এই ব্যাকএন্ড কি বলে, ব্যাকগ্রাউন্ডের কাভারটা আমাদের চুজ করতে হবে। তো আমরা সবসময় ট্রাই করবো যে মোবাইল ফ্রেন্ডলি করে করার, আমরা এটা ইনশিওর করবো যেন আমাদের ডিজাইনটা মোবাইল ফ্রেন্ডলি হয়। এখন মোবাইল ফ্রেন্ডলি কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমাদের এই যে যে ফরম্যাট, সেটা কিন্তু মানে ক্যানভা দিয়ে রেডি করবো, বাট মোবাইল আর ল্যাপটপ বা কম্পিউটার ভিউ এক না। আচ্ছা, তো আমরা একটা কভার ডিজাইন করে ফেলি। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন, কারণ আমি অনেকক্ষণ যাবত আপনাদেরকে আনমিউট করে রাখছি, মেসেজ করার পারমিশন দেইনি, মাত্র দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি আবার অফ করে দিলাম। তারপর হচ্ছে একটা কভার নিব। সো আমি হোমে চলে যাচ্ছি, ফেসবুক কভার, এখান থেকে আমরা কি লিখবো, ফেসবুক, ফেসবুক, ফেসবুক পেজ কভার, পেজ কভার। তো এখান থেকে আমরা
ফ্রি, মানে এখানেও কিন্তু ফেইড গুলো ইউজ করা যাবে না, মাথায় রাখবেন ফ্রি। সো ফ্রি একটা নিচ্ছে, আপাতত পরে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। কাস্টম দিস টেমপ্লেট। আমি যেহেতু ফুড নিয়ে মানে খাবার দাবার নিয়ে করতেছি, তাহলে আমি এখান থেকে ফুডের একটা টেমপ্লেট নিচ্ছি আপাতত, কেমন ফুড। এইটা তো সুন্দর লাগতো, বাট এটা তো প্রো পেইড, বুঝছেন, যেটা মানে একটু সুন্দর, ওগুলো একটু এক্সপেন্সিভ করে দিচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা আসলে ইয়েলো যদি রাখতে চাই আমরা, হোয়াইটও রাখতে পারি, হোয়াইট গুলো যায়, ইয়েলোর সাথে হোয়াইটটা সুন্দর হয়। আহ এইটা একটু দেখি, এটা একটু দেখি। এইটাও মোটামুটি যায়, বাট খাবারগুলো একটু ইয়ে মানে কি মানে কৃত্রিম কৃত্রিম লাগতেছে, মানে অরিজিনাল না। তো দেখি আমরা অরিজিনাল কোনো ফুডের ফটো দেওয়া আছে কিনা, ইমেজে গিয়ে ফুড লিখলাম, তাহলে আর চিন্তা নেই, নিয়ে আসতে পারবো। কর্পুসের ভিতরে আছে খুব সম্ভব। হ্যাঁ আছে। আচ্ছা, এখান থেকে তাহলে এগুলো আমি সরিয়ে দিচ্ছি, আমি অরিজিনাল কিছু পিক চার ইউজ করতে যাচ্ছি। তাহলে ধরেন আমি এই আইটেমটা রাখতে চাই। তারপরে হচ্ছে সাপোজ এই আইটেমটা রাখতে চাই। আমি অত ডিজাইনিংটা আসলে ভালো বুঝি না, তো এখন এই জন্য একটু প্যারার মতো রয়েছে, দেখি কতটুকু করা যায়। এখানে আমরা ফাস্ট ফুড না লিখে আমরা আমাদের কোম্পানির নাম লিখতে পারি, ট্রান্সফুড। এটা তো এটার সাথে যাই না আসলে। স্কোয়ার পিকচার হলে সুন্দর হইতো। নিজের হাতের ছবি তোলা এক জিনিস, আর এভাবে করে তাও আরেক জিনিস, অনেক ডিফারেন্স আসলে। আচ্ছা, কোনো মতো আমার না মানে ডিজাইনটা করতে পারতেছি না পারফেক্ট, কেন জানো। So, আরেকটা টেমপ্লেট দেখি। আহ ওকে, এটাই নিয়ে নিচ্ছি, কারণ ডিজাইন যখন করলাম সময়টাই নষ্ট করলাম। ওকে, এখানে আপনি আপনার মতো যদি লিখতে পারেন, এখানে ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নেই। আর এখানে এগুলো ঠিকঠাক থাকবে, এটাই আমরা রাখি আপাতত। এখন মাঝখানে রাখবো, কেন মাঝখানে রাখবো, এটা কিন্তু সম্পূর্ণ অনেক বড় একটা সাইজ, মোবাইল থেকে ইউজাররা কিন্তু ফেসবুক বেশি ইউজ করে, সো আমাদের ইনশিওর করতে হবে যেন মোবাইল থেকে মানুষ যেন ভালোভাবে দেখতে পারে।
এইটার জন্য মাঝখানে সবসময় আমরা কভার ফটোটা ডিজাইন করে ট্রাই করবো, এটা যেন আমাদের মাথায় থাকবে। এগুলো আরেকটু কাছাকাছি এনে দেওয়ার ট্রাই করব, এগুলো আরো ছোট দেখার ট্রাই করবো। ওকে, সো এখানে আচ্ছা, এভাবে কিছু একটা করে দিলাম আর কি। যেমন তোমার মোটামুটি এই পাশে এটা আরেকটু চাপাই দিলাম। এটাই আমি আপাতত ডাউনলোড করতেছি। সো আমি আজকে ক্লাস বেশি লং করবো না, ডিজাইনিং সেক্টরটা পরে অফ রাখবো। আচ্ছা, সো আপনারা আরো সময় নিয়ে করবেন, কারণ একটা ফটোর জন্য যদি আধা ঘন্টা টাইম না দেন, আপনাকে ডলারটা, আপনার ভালো একটা ডলার দিবে তখন কিন্তু ওনাদেরও গায়ে লাগবে যদি ভালো ডিজাইন না হয়। সিম্পল এর মধ্যে সুন্দর সবসময় করার ট্রাই করবেন। দেখি আমার কেমন হয়েছে আমি জানি না, আহ অনেকদিন ডিজাইন টিজাইন করা হয়, হ্যাঁ রাইট। সো ওকে, এটাই 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 পারফেক্ট, আমার কাছে মনে হয় এটাই চলবে। ঠিক আছে, সবসময় এই যে এই শেপটা, উপরে যে শেপটা সেটা নিচ্ছে এতটুকুর ভিতরে রাখার ট্রাই করুন, তাহলে মোবাইল থেকে ভালো দেখা যাবে, মনে হবে যে এতটুকু মোবাইল থেকে। এই যে এই দাগটা ক্যান্সেলের নিচে যে দাগটা শেপ, এখান থেকে এতটুকু এটার উপর পড়বে, এতটুকুর ভিতরে যেন সব আপনার ইনফরমেশন থাকে। কারণ মোবাইল ফ্রেন্ডলিদের কাছে এটুকু দেখা যায়, যারা মোবাইল ইউজ করে তারা কিন্তু ফুলটা দেখতে পারে না, ঠিক আছে। তো সেই চেঞ্জ দিলাম, মোটামুটি আমাদের এই ফটো অ্যান্ড লোগো ম্যাচ করতে পারছে। আচ্ছা, আমি একটু ঠান্ডায় সমস্যা ফেস করতেছি, গলাও সমস্যা ফেস করতেছি, তো আজকে আমি আর কথা বলতে যাচ্ছি না, রান করতে যাচ্ছি না, একটু ওর খাবারের পর মেডিসিন নেবো। কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তো আমি যাচ্ছি আপনাদের থেকে আজকে, আমি লিভ নিতে, বিদায় নিতে। বাকি টপিকটুকু ফেসবুকের পেজ সেটা কালকে আমি দেখানোর জন্য। আপনারা যদি ঠিক বলেন তাহলে আমি, যদি বলেন না তাহলে আরেকটু দেখান, আমি আরেকটু দেখাইতে হবে যদি আপনাদের রিকোয়েস্ট থাকে অবশ্যই। ওকে, আচ্ছা, কালকে জয়েন হবেন টাইম অনুযায়ী, কালকে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। লিভ নিয়ে নেন সবাই, কালকে দেখা হবে।
না, ক্লাস তো শেষ, ওয়েট করার কোনো নাই, এটা ক্লাস আরো আগে শেষ করে দিচ্ছি আমি। আপনারা কি লাস্টে জয়েন করছেন? হ্যাঁ, ক্লাস তো শেষ। যারা লাস্টে জয়েন করছেন বের হয়ে যান, লিভ নিয়ে যান। আল্লাহ হাফিজ।